Assalamu alaikum, my dear students and other viewers who are taking part in this class from different corners of Bangladesh. Today I will talk about question number 10 of English second paper. Dear students, you know that question number 10 is sentence connectors or linkers. Sentence connectors or linkers. At first, you have to know the definition of linkers or connectors. Dear students, linkers are words or phrases that we use to link ideas or sentences. যে সকল শব্দ অথবা ফ্রেজ আমরা সেন্টেন্সকে লিঙ্কিং করতে বা লিঙ্ক করতে বা জোড়া দিতে বা কানেক্ট করতে বা জয়েন্ট করতে ব্যবহার করি, সেগুলি হচ্ছে লিঙ্কার্স বা কানেক্টরস। যে সকল শব্দ বা ফ্রেজ আমরা সেন্টেন্সকে লিঙ্ক করতে বা সেন্টেন্সকে জোড়া দিতে বা সেন্টেন্সকে জয়েন করতে আমরা ব্যবহার করি, তাদেরকেই লিঙ্কার্স বা কানেক্টরস বলা হয়। লিঙ্ক হচ্ছে কানেক্ট, কানেক্ট হচ্ছে জয়েন, জয়েন হচ্ছে জোড়া দেওয়া বা সংযোগ স্থাপন করা, রিলেশনশিপ স্থাপন করা। Dear students, I have written here two sentences. One is it was raining and other is we stayed at home. It was raining, বৃষ্টি হচ্ছিল। It was raining, বৃষ্টি হচ্ছিল। We stayed at home, আমরা বাসায় অবস্থান করছিলাম বা বাসায় ছিলাম। তাহলে বৃষ্টি হচ্ছিল, আমরা বাসায় ছিলাম। আমরা কেন বাসায় ছিলাম? ইট ওয়াজ রেইনিং। তাহলে ইট ওয়াজ রেইনিং ইজ দ্য রিজন ফর উই স্টেড অ্যাট হোম। আমরা কেন বাসায় ছিলাম, এটা রিজন হচ্ছে ইট ওয়াজ রেইনিং। আবার উই স্টেড অ্যাট হোম, এটা হচ্ছে ফলাফল। কিসের ফলাফল? ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল তার ফলাফল। যে বৃষ্টি হচ্ছিল এর ফলে আমরা বাসায় অবস্থান করছিলাম বা বাসায় ছিলাম। তাহলে এখানে দুটো সেন্টেন্স আছে, ইট ওয়াজ রেইনিং আর উই স্টেড অ্যাট হোম। নাও ইউ হ্যাভ টু লিঙ্ক দ্য টু সেন্টেন্সেস ইউজিং লিঙ্কার্স অর কানেক্টরস। Dear students, at first you have to find out a suitable connectors or linker. প্রথমে তোমাদের বেছে নিতে হবে একটা উপযুক্ত বা উপযোগী বা সুইটেবল লিঙ্কার বা কানেক্টর। কোন কানেক্টর ব্যবহার করলে এই সেন্টেন্স দুটির কানেকশনের পর সুন্দর অর্থ দিবে, এমন কানেক্টর বা লিঙ্কার তোমাদের প্রথমে বেছে নিতে হবে। এখানে আমরা যদি সো এবং দেয়ারফর ব্যবহার করি তাহলে অর্থ সুন্দর হবে। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, সো তাই উই স্টেড অ্যাট হোম, তাই আমরা বাসায় ছিলাম। সুন্দর লিঙ্কিং হয়েছে। ইট ওয়াজ রেইনিং সো উই স্টেড অ্যাট হোম, বৃষ্টি হচ্ছিল তাই আমরা বাসায় ছিলাম। অথবা ইট ওয়াজ রেইনিং দেয়ারফর উই স্টেড অ্যাট হোম, বৃষ্টি হচ্ছিল সুতরাং বা তাই আমরা বাসায় অবস্থান করছিলাম। তাহলে আমরা জানলাম যে কানেক্টর বা লিঙ্কার হচ্ছে লিঙ্ক স্থাপনকারী শব্দ বা ফ্রেজ।
এরা কাদের মধ্যে লিঙ্ক করবে? দুইটা আইডিয়ার মধ্যে লিঙ্ক হবে, অথবা দুইটা সেন্টেন্সের মধ্যে লিঙ্ক হবে, বা দুইটা ক্লোজের মধ্যে লিঙ্কিং স্থাপন করবে। উই ক্যান অলসো চেঞ্জ দ্য অর্ডার। আমরা রিজনকে আগে এবং রেজাল্টকে পরে বসাইছিলাম আমাদের আগের সেন্টেন্সে, আমরা এটাকে চেঞ্জ করতে পারি। উই ক্যান অলসো চেঞ্জ দ্য অর্ডার। আমরা যদি রেজাল্টকে সামনে নিয়ে আসি এবং রিজনকে পরে দেই, তাহলে দেন উই হ্যাভ টু চেঞ্জ দ্য কানেক্টর। তাহলে আমাদের কানেক্টরটি চেঞ্জ করতে হবে। আমরা বাসায় ছিলাম কারণ ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। আমরা বাসায় ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল। হিয়ার উই স্টেড অ্যাট হোম, এটা হচ্ছে রেজাল্ট, আর ইট ওয়াজ রেইনিং এটা হচ্ছে রিজন। সাধারণ সিকোয়েন্স অনুযায়ী আগে রিজন বসে, তারপরে রেজাল্ট হয়। আর আমরা যদি এটাকে চেঞ্জ করি, তাহলে আগে রেজাল্ট হলো, তারপরে লিঙ্কার চেঞ্জ হয়ে এরপর আমরা রিজন ব্যবহার করেছি। দ্য লিঙ্কার্স সো, বিকজ অ্যান্ড দেয়ারফর শো আ রিলেশনশিপ অফ রিজন অ্যান্ড রেজাল্ট। তাহলে এখানে লিঙ্কার সো, বিকজ বা দেয়ারফর কাদের মধ্যে রিলেশনশিপ স্থাপন করেছে? রিজন অ্যান্ড রেজাল্টের মধ্যে। অর্থাৎ দুইটা বাক্য থাকলে তার একটা হচ্ছে রিজনের পার্ট আর একটা হচ্ছে রেজাল্টের পার্ট, অথবা একটা হচ্ছে কজের পার্ট আর একটা হচ্ছে ইফেক্টের পার্ট। My dear students, there are a lot of connectors or linkers in English grammar. You have to memorize a lot of connectors with Bangla meaning, and then you can find out the suitable one. অনেক লিঙ্কার বা কানেক্টরস রয়েছে, তোমাদের এগুলো অর্থসহ মুখস্থ করতে হবে এবং বাক্যে প্রয়োগ করার সময় সঠিক লিঙ্কারটি বেছে নিতে তোমাদের জন্য তখন সহজ হবে। কানেক্টরস অর্থ অ্যান্ড এবং, বিকজ কারণ, বাট কিন্তু, অর অথবা বা নতুবা, সিন্স যেহেতু, ফর জন্য, দ্যাট যাতে। অ্যাজ সমজাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে। দো যদিও, অলদো যদিও, ইন অর্ডার টু উদ্দেশ্য বোঝাতে। ইফ যদি, হুইদার অর নট অনিশ্চিত ভাব প্রকাশক, যেমন আসবে কি না। আই ডোন্ট নো হুইদার হি কামস অর নট, আমি জানি না সে আসবে কি না, এরকম ভাব প্রকাশের জন্য বোথ অ্যান্ড সমজাতীয় দুটি ওয়ার্ড বা ক্লোজকে সংযুক্ত করতে বোথ অ্যান্ড বসে। আনলেস যদি না, অ্যাজ ইফ যেন, অ্যাজ দো যেন, হোয়াইল এবং ডিউরিং যখন, আইদার অর দুটির একটিকে বোঝাতে। আইদার অর দুটার মধ্যে একটাকে বোঝাতে আইদার অর বসে। নাইদার নর দুটির একটিও না, এরূপ অর্থ প্রকাশ করতে। অ্যালং উইথ এবং অথবা ও, হোয়াটএভার যা ইচ্ছা তাই করেন বা যা ইচ্ছা। অ্যাজ সুন অ্যাজ যখনই। নো সুনার হ্যাড দেন, হার্ডলি হোয়েন, স্কেয়ার্সলি হোয়েন অর বিফোর। এই তিনটি লিঙ্কার আমাদের ব্যবহার করতে হবে। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে নো সুনার হ্যাড বা হার্ডলি হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং হোয়েন বা দেন বা বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। একটি কাজ শুরু হতে না হতে আরেকটি কাজ শুরু করা হলে নো সুনার হ্যাড দেন বা হার্ডলি হোয়েন বিফোর বা স্কেয়ার্সলি হ্যাড হোয়েন বিফোর, এই তিনটির যে কোনো একটি কানেক্টর আমরা ব্যবহার করব। বাট ফর যদি না বা না করলে বা না হলে, অ্যাজ যেহেতু, রূপে, যদিও বা কারণ, এ সকল অর্থে
যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা অ্যাজ ব্যবহার করব। হু ব্যক্তিবাচক অর্থ প্রকাশ করলে, হুইচ বস্তুবাচক অর্থ প্রকাশ করলে, হোয়াট বস্তুবাচক, হোয়ার স্থানবাচক, হাউ ভাববাচক, দ্যাট ব্যক্তি ও বস্তুবাচক উভয় অর্থই বসে, হোয়েন সময়বাচক, হোয়ার স্থানবাচক। দ্যাট ইজ হোয়াই এই জন্য, অতএব সুতরাং, নট অনলি বাট অলসো এটাও নয় ওটাও, শুধু এটাই নয় ওটাও, অর্থাৎ দুটোই। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, সর্বশেষে, অর্থাৎ ঘটনার ক্রম প্রকাশে। সো দ্যাট উদ্দেশ্য বোঝাতে, সো দ্যাটের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় বা প্রেজেন্টের হয়, তার পরের অংশে ক্যান যোগ করতে হবে, আর আগের অংশ যদি ফার্স্টে হয় তার পরের অংশে কুড যোগ করে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। ইন অর্ডার টু উদ্দেশ্য বোঝাতে, যাতে অর্থে, লেস্ট পাছে বা যাতে না। আমরা জানি যে লেস্ট এর সাবজেক্টে পরবর্তী শুড বা মাইট বসে। অ্যাজ লং অ্যাজ যতক্ষণ যাবৎ, হাউ এভার যাই হোক বা তবে, হাউ এভার যাই হোক বা তবে, হোয়েন যখন বা তখন অর্থে, অ্যাজ ওয়েল অ্যাজ এবং, টুগেদার উইথ এবং, ইন স্পাইট অফ সত্ত্বেও, ডিসপাইট সত্ত্বেও, দ্যাট যে, বিসাইড পাশে, বিসাইডস ছাড়া বা ব্যতীত, লাইক মতো, লাইক ফাদার লাইক সান মতো, ন্যায় অনুরূপ যেমন, এরকম অর্থে লাইক ব্যবহার করতে হবে। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, পক্ষান্তরে অথবা অথচ। সিমিলার কারেক্টার হচ্ছে অন দ্য কন্ট্রারি, হোয়ার্স, হোয়াইল, অ্যাজ আ রেজাল্ট ফল বা ফলে বা ফলশ্রুতিতে, ফলশ্রুতিতে। সিমিলার কানেক্টর হচ্ছে অ্যাজ আ রেজাল্ট এর সিমিলার, কনসিকুয়েন্টলি, হেন্স, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বা বস্তুত, রাদার বরং, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বা স্পষ্টত, আনডাউটেডলি নিঃসন্দেহে, অ্যাকর্ডিং টু অনুসারে। সিমিলার কানেক্টর ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স উইথ অনুসারে, অ্যান্ড সো আর তাই, দেন তারপর, নাওএডেজ আজকাল, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, হোয়ার্স যেখানে বা অথচ, সাচ অ্যাজ উদাহরণস্বরূপ, সিমিলার কানেক্টর ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্ট উদাহরণস্বরূপ, বিকজ অফ কারণে, সিমিলার কানেক্টর ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ। অ্যাট দ্য সেম টাইম একই সময়ে, উইথ আ ভিউ টু উদ্দেশ্য বুঝাতে, উইথ আ ভিউ টু উদ্দেশ্য বুঝাতে। বিফোর আগে, আফটার পরে। একটা বিষয় এখানে বলে নাই যে বিফোরের পরে আর আফটারের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এছাড়াও যদি আফটার বিফোর ভার্বের আগে বসে সেক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। সো লং অ্যাজ যেহেতু বা যতক্ষণ, নর দুটির একটিও না অর্থে, ইয়েট তবুও, সো এজন্য, অতএব, সুতরাং, দেয়ারফোর এজন্য, অতএব, সুতরাং। সিমিলার কানেক্টর এনিওয়ে যাই হোক বা তবে। মোর ওভার অধিকন্তু বা তাছাড়া। সিমিলার কানেক্টর ফার্দারমোর, ইন অ্যাডিশন। আনটিল যতক্ষণ না বা যে পর্যন্ত না, যতক্ষণ না বা যে পর্যন্ত না। টিল যতক্ষণ বা যে পর্যন্ত। দেন থেকে বা চেয়ে। Dear students, you must keep in mind the connectors with Bangla meaning. প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের অবশ্যই এই কানেক্টরগুলো বাংলা অর্থসহ মুখস্থ করতে হবে এবং সেগুলো মনে রাখতে হবে। হাউ টু চুজ আ লিঙ্কার, কিভাবে লিঙ্কার চয়েস করবে। একাধিক লিঙ্কার আছে, সেক্ষেত্রে
ইউ হ্যাভ টু চুজ ইউর সুইটেবল কানেক্টর। তোমাদের পছন্দ করতে হবে তোমাদের বাক্যের জন্য সুইটেবল কানেক্টর। কিভাবে এটা চুজ করা যাবে? মিনিং ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ডিশন ইন চুজিং আ লিঙ্কার। লিঙ্কার চয়েসের ক্ষেত্রে প্রথম বিষয়টাই হচ্ছে মিনিং। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যাসেজ। প্যাসেজটির বা সেন্টেন্স দ্বয়ের মিনিং তোমাদের আগে বুঝতে হবে, এরপরে একটা সুইটেবল কানেক্টর বা লিঙ্কার ব্যবহার করতে হবে। প্রথমত মিনিং বুঝতে হবে, দ্বিতীয়ত দ্য সেকেন্ড ইজ দ্য লজিক্যাল রিলেশন দ্যাট নিডস টু বি মেড ডিস্টিংক্টলি ক্লিয়ার। দ্বিতীয়টা হচ্ছে যে সেন্টেন্সের যে ধারাবাহিকতা বা কানেকশন, একটা সেন্টেন্সের সঙ্গে আর একটা সেন্টেন্সের ধারাবাহিক ক্রমবিন্যাস বা এই কানেকশন, এইটা বুঝতে হবে। তাহলে কিভাবে একটা সঠিক লিঙ্কার আমরা ফাইন্ড আউট করব? প্রথমত সেন্টেন্সটি বা সেন্টেন্স দ্বয়ের বা প্যাসেজটির অর্থ বুঝতে হবে। এটা শিক্ষার্থীর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে। ইট টোটালি ডিপেন্ডস অন আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার অফ দ্য লার্নার্স। এক্ষেত্রে তাহলে আমাদের সেন্টেন্সটি বা প্যাসেজটির অর্থ বুঝতে হবে, এরপরে সেন্টেন্সের ক্রমবিন্যাস বা ধারাবাহিকতা বা পারস্পরিক কানেকশন এইটা বের করতে হবে। তারপরে তোমরা একটা সুইটেবল লিঙ্কার বা কানেক্টর ব্যবহার করলেই সেন্টেন্সটি সলভ হবে। Complete the following passage using suitable connectors. Morning walk is a good habit for all classes of people. It is a simple exercise. It is good for health, both physically, mentally. The morning air is fresh and free from any kind of noise and pollution. It keeps us sound and healthy. Morning walk costs nothing, gives more. We should make the habit of morning walk. আমরা যদি এই প্যাসেজটির কানেক্টর ফাইন্ড আউট করি, কি বলা হয়েছিল? যে সেন্টেন্সটির মিনিং বুঝতে হবে এবং এদের ধারাবাহিকতা বা লজিক্যাল রিলেশন বের করতে হবে। তাহলে মর্নিং ওয়াক ইজ আ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল। সকালের হাঁটাহাঁটি বা প্রাতরাশ ভ্রমণ হলো ভালো অভ্যাস সব শ্রেণী পেশার সব শ্রেণীর মানুষের জন্য। ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ। এটা হলো একটা সিম্পল সাধারণ অনুশীলন বা সাধারণ ব্যায়াম। একটু ভেবে দেখো যে আসলে কোন কানেক্টর বা লিঙ্কার ব্যবহার করলে সেন্টেন্সটির অর্থ সুন্দর হবে। হতে পারে যদিও এটা একটা সাধারণ অনুশীলন বা ব্যায়াম, যদিও অর্থে আমরা কি পড়েছি দো অথবা অলদো, তাহলে এখানে যদি আমরা দো বসাই বা অলদো ব্যবহার করি তাহলে এই সেন্টেন্সগুলোর যে লজিক্যাল রিলেশন সেটা ঠিক থাকবে। ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু complete the passage using suitable connectors at home. You can mail your answers. Our Gmail is birampur-ict-school@gmail.com, or you can submit your answer to your class teacher after opening your school. Dear students, আজকে আমাদের কানেক্টরসের প্রথম ক্লাস এইটা, এর পরবর্তী দ্বিতীয় পর্বের ক্লাস শুরু হবে। সেই পর্যন্ত তোমরা সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো আর আমাদের সাথেই থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি।
আসসালামু আলাইকুম।